নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক হালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ জি। এসে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিষেধ। ওয়াও সেকেন্ডে ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন ভাবে পড়বো? হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, জিম ওয়াও পেশ জু। এইভাবে আমরা পড়বো। চলেন। হুম, বরুণ ভাই পড়েন দেখি। যে প্রথম কাটা হামজা হবে তো। হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও পেশ উ। হুম তা- বা ওয়াও পেশ বু। হুম তা ওয়াও পেশ তু। সা ওয়াও পেশ সু। জিম ওয়াও পেশ দু। হা ওয়াও পেশ হু। হ ওয়াও পেশ কু। দাল ওয়াও পেশ দু। জাল ওয়াও পেশ জু। র ওয়াও পেশ রু। জা ওয়াও পেশ জু। সিন ওয়াও পেশ সু। শিন ওয়াও পেশ সু। صاد واو পেশ সুদ। ওয়াও পেশ সুদ। জদ ওয়াও পেশ জু। আচ্ছা, এবারে এর ইজরাটা কি হবে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও একদম সহজ। সাকিনের ডান দিকে, ওয়াও পেশ। সাকিনের ডান দিকে পেশ এসেছে, হুম একে ওয়াও মাদ্দা বলে। হুম টান একে ওয়াও মাদ্দা বলে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন এটা ইজরা করেন। যেমন যেমন সদ ওয়াও পেশ সু। হুম ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, হুম একে ওয়াও মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম তারপরে পড়বেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনখান থেকে হুজুর? এই মাঝখানে যেখানে দাগ দিয়েছি, ত ওয়াও পেশ তু। ত অও পেশ তু। হুম জ অও পেশ জো। আইন অও পেশ উ। গাইন অও পেশ গু। ফা অও পেশ ফু। কফ অও পেশ কু। কাফ অও পেশ কু। লাম অও পেশ লু। মিম অও পেশ মু। নুন হ্যাঁ, নুন। নুন ওয়াও ওয়াও পেশ পেশ নু। নুন ওয়াও পেশ নু। হুম ঔ ওয়াও পেশ উ। হা ওয়াও পেশ হু। হামজা ওয়াও পেশ উ। ইয়া ওয়াও পেশ উ। ইউ। ইউ। হ্যাঁ, আচ্ছা। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একালি পরিমাণ ও, টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। জি। হুম এর ইজরাটা গুছিয়ে কেমন হবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। একবার বলেন আব্দুল আলিম ভাই, আব্দুর রহমান ভাই। ওয়াও সাকিনের ডান দিকে পেশ পেশ এসেছে। এসেছে, হুম একে অমাদ্দা বলা হয়, একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার দেখুন অনুশীলনী। আচ্ছা, অনুশীলনী যেমন পড়েছিলাম আমরা উপরে, ঠিক ওই রকম।
নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নূরু। ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক হালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে পেশ জি। এসে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখানে আমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, দুটোই সব পেশ এসছে। একটা আমরা ওয়াও মাদ্দা বলছি আর একটা হারাকাত বলছি, কারণটা কি? কারণ এটাকে আমরা ওয়াও মাদ্দা এই কারণেই বলছি, কারণ এটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে। আর রয়ের উপর যে পেশ এসছে ওটা জি। খালি স্পেস, জাস্ট পেশ, এই জন্য এটা হারাকাত। জি। চলুন। খাদেম আলী ভাই একটু সবে এসছেন, একটু মনোযোগ দিয়ে শুনে নেন, আপনার পরে পড়া ধরে নিচ্ছি আমি। হুম। আবুল কালাম সর্দার ভাই আবার মিউট খোলেন। হুজুর। আবুল কালাম ভাই পড়েন। নুন ওয়াও পেশ নু, হুম। র পেশ রু, নুরু। রুটা টান হবে না, এটা তো হারাকাতে পড়া, তাই না জি? জি। নূরু। নুরু, নুরু। হুম। নুন নুন সাকিনের ডান দিকে পেশ এসেছে। ওয়াও সাকিন, একে, সাকিনটা তো ওয়াও এর উপর আছে, তাই না ভাই? হ্যাঁ, জি। ওয়াও ওয়াও সাকিনে। সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। হুম। একে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আর রর উপরে পেশ, রর উপরে হারাকাত আছে, একে টান দেওয়া নিষেধ। আচ্ছা, একে রর, তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে পেশ এসছে, এটি হারাকাত। জি। নুরু। মাশাআল্লাহ, ঠিক আছে। বরুণ ভাই বলুন। জি, আমি বলছিলাম যে এই যে এনের নুনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশে এসেছে, তাহলে আমরা কি এই নুন অক্ষরটাকে ধরবো না, ওয়াও সাকিনার ডান দিকে এটা বলবো? হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে, সেটা যে কোনো অক্ষর হতে পারে, ওটা কোনো অক্ষরের উপর কোনো ম্যাটার হবে না, ঠিক আছে? অক্ষর বলবো না, আমরা এই ওয়াও সাকিনটাকেই ধরবো। জি, ওয়াও সাকিন আর ডান দিকে যে হারাকাত থাকবে, পেশ যাবার যে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, চলুন। কাদেম আলী ভাই পড়াটা বুঝে এসছে? জি ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অমাদার পড়া বুঝে এসছে? জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তার পরেরটা পড়ুন, দ্বিতীয়টা। তা আমি বলো ভাই। হ্যাঁ জি, আপনি পড়ুন। পড়ুন, কফ আলিফ জাবার ক। ক, কোনটা বলবো ভাই আমি? এই যেটা দাগ দিয়ে আসতে, এই লাল কালি দিয়ে দাগ দিয়েছি আমি, হুম। ক, এটা। লিপ জল ক, হুম। লাম অপেশ লু। লু, কলু। ক লু। হুম। ইজরা করুন। কি? ইজরা করুন, আলিফের ডান দিকে যাবার। আপনি যেখানে ডাক দিয়ে সেই জায়গাটা বলবো আমি। জি জি জি। ক, ক, ক লিপ জল ক, ল অপেশ লু, ক লু। এখানে এই যে আলিফে ডান দিকে যাবার, আলিফ মাদ্দা। হুম। আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয়? আলিপ মার দেওয়া, হুম। একটু বলে দেন ভাই। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, পিছনের ইজরা ভুলে গেলে হবে না তো জি, পিছনের ইজরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, তার জন্য আমাদের বারবার বারবার পড়তে হবে। আচ্ছা, তারপর এখন যে ইজরাটা বললেন সেটা করুন, অসাকিনে ডান দিকে পেশ। জি। একে কি বলে? মনে নেই? না। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, সেটি ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কলু। আচ্ছা, তারপর দুটো আমি ক পড়ে দিচ্ছি, একটু লু। সমস্ত ভাই মনোযোগ দিয়ে শুনে নেন।
ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি। তারপর দেখেন, দাল আলিফ জাবার দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জাবার না, দাখিরুনা। এখানে আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ক্ষয় নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা।